মহাসমারোহে খুঁটি পুজোর মাধ্যমে আগত শারদীয়ার ঢাকে কাঠি পড়ে গেল পাতিপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসবে। অনুষ্ঠিত এই খুঁটি পুজোয় হাজির ছিলেন চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা অভিনেত্রী বিক্রম চ্যাটার্জি ও দর্শনা বণিক। উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস। অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় মানুষদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। খুঁটি পুজোর পাশাপাশি তাদের এবছরের থিমও প্রকাশ করলেন তারা। অনুষ্ঠান নিয়ে কি বললেন উদ্যোক্তা এবং আগত অতিথিগণ শুনে নেব। এই অনুষ্ঠানে দেখানো হয় আগত ছবি সূর্য ট্রেলার। এই ছবিতে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি, দর্শনা বণিক এবং মধুমিতা সরকার। আদি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি গোয়ালাবাগান খুব ভালো পুজো অর্গানাইজ করেছে। এবারে থিম হচ্ছে বসুন্ধরা। একটু আগেই শুনলেন শিল্পীর মুখ দিয়ে কী থিম করতে চলেছে। আমার শুভেচ্ছা রইল, আর আমার শুভেচ্ছা থাকেই সব সময়। আমার কেন্দ্রে যত পুজো হয় সব পুজোর সঙ্গে আমি ইনভলভ আছি। তার কারণ আমি মনে করি দুর্গাপুজো এমন একটা ফেস্টিভ্যাল, পৃথিবীতে যত ফেস্টিভ্যাল আছে দুর্গাপুজোর মতো এত ফেস্টিভ্যালের পার্টিসিপেশন কোথাও কোনো জায়গায় হয়। সেই জন্য আমি বলবো এই দেখুন একটা খুঁটি পুজোকে কেন্দ্র করে পুরো পাড়া এখানে একত্রিত হয়েছে। এটা থেকেই দুর্গাপুজোর মাহাত্ম্য আমাদের বলবে। কালকে উল্টো রথ আছে, তার আগের দিন এই পুজো হচ্ছে। আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম সবাইকে, আমার প্রণাম। পুজোর মোটামুটি গন্ধ চলেই এলো, খুঁটি পুজো তো আজকে শুরু হয়ে যাচ্ছে। তো খুঁটি পুজো এখানে উপস্থিত হয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তার কারণ হচ্ছে আমি ছোটোবেলায় এই পাড়ায় কিন্তু প্রচুর এসেছি। তার কারণ আমি এখানে সুইমিং শিখতাম লেক টাউন, আর তারপরে আমি এখানে আমার পিসির বাড়ি ছিল। জয়া সিনেমা হলে অনেক সিনেমা দেখেছি এবং আমার এখানে প্রচুর বন্ধুবান্ধবরাও থাকে। তো আমি এখানে আগে এসেছি এবং এখানে মানে খুঁটি পুজোর উপলক্ষে এসে আরও ভালো লাগছে। নর্থ কলকাতার পুজো মানেই তো একটা ইমোশন, সেটা তোমার কাছে কতটা? প্রচণ্ড, বিকজ আমি তো নিজেই নর্থ কলকাতার, নর্থ ইস্ট বলা যায়। আমি যেমন সল্ট লেকের মেয়ে, তো আমার একটা আশপাশে আমার কাছে লাগে যে নর্থ কলকাতার পুজোগুলো খুব আন্তরিক হয়। ওরা এত বাড়ির সবাই এত ইনভলভ থাকে সকাল থেকে, তো এটা আমার খুব ভালো লাগে। এছাড়া তোমার সামনে রিলিজ করছে সূর্য, এই ছবিটা নিয়ে তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে এখনো অবধি ট্রেলার বা যে গানগুলো রিলিজ হয়েছে সেগুলো সবেতে আমরা মানুষের খুব পজিটিভ রিভিউজ পাচ্ছি। এখনও যারা তোমরা মানে ট্রেলারটা দেখোনি বা গানগুলো শোনোনি, আমি রিকোয়েস্ট করবো প্লিজ ইউটিউবে গিয়ে সেগুলো দেখো এবং সেগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে, ইন্টারেস্ট গ্রো করে, দেন আমাদের ছবিটাও 19শে জুলাই রিলিজ করছে সিনেমা হলে। সো প্লিজ ছবিটা তাহলে তোমরা গিয়ে দেখো। 90তম বর্ষে তাদের এই পুজো পদার্পণ করলো, উদ্যোক্তাদের উদ্দেশ্যে এবং পাড়া প্রতিবেশীদের কি বলতে চাও? 90তম বছর অনেকটা সময়। আমি শুনলাম যে এটা ওদের 4th ইয়ার থিম পুজো ওরা এখন করছে, আর তার আগে সাবেকি পুজো করতো। এবারে থিমটাও খুব ইন্টারেস্টিং। আমি শুনলাম যে বসুন্ধরা নিয়ে, যে আমাদের এখন যেটা সমস্যা হচ্ছে চারিদিকে শিল্পায়ন এবং চাষের জমি কমে যাচ্ছে, কৃষকদের সমস্যা হচ্ছে, খাদ্যদ্রব্যের সমস্যা হচ্ছে, আমাদের খাদ্যদ্রব্যের পণ্যের দাম বেড়ে যাচ্ছে। তো সেই সমস্ত কিছু নিয়ে ওদের মেসেজটা এটাই ভগবানের কাছে যে মানে মা দুর্গার কাছে যে পৃথিবী আরও শস্য শ্যামল হয়ে উঠুক এবং বসুন্ধরা আরও সুন্দর করে সেজে উঠুক। তো থিমটাও খুব সুন্দর। আই উইশ দেম অল দ্য বেস্ট। আশা করি খুব ভালো হবে। আসবো আবার পুজোর সময়। কারুর কিচ্ছু যায় আসে না। কেমন আছেন সবাই? তাও শুনতে পাচ্ছি না। এত যদি আপনারা লো এনার্জি থাকেন কি করে হবে? কেমন আছেন সবাই? এইবার একটু বেটার হলো। দুর্গাপুজো আসছে, ফাটিয়া বৃষ্টি হচ্ছে, আমাদের দুজনের একসঙ্গে একটা সিনেমা আসছে, সিনেমার নাম সূর্য। খুব মিষ্টি একটি ট্রেলার। আপনারা যারা এখনো দেখেননি প্লিজ আপনাদের ফোনে দেখতে পাবেন। এখন তো সবাই আপনারা ফোনে ইউটিউব দেখেন তো? ইউটিউব দেখেন ফোনে? একদম। ফেসবুক করেন? ফেসবুক করেন? একদম। আপনারা সবাই এখন ইউটিউব, ফেসবুক সব করেন, সবাই টেকনিক্যাল। প্লিজ দেখবেন, দেখে জানাবেন কেমন লাগবে। আমার সঙ্গে ওর প্রথম কাজ করা, খুব মিষ্টি লাগছে ওকে গোটা সিনেমা জুড়ে। আমরা নানান জায়গায় শুট করেছি, কলকাতার বাইরেও, অরুণাচল প্রদেশ, জিরো বলে একটি জায়গায়, এবং কলকাতার নানান ভাগে। হ্যাঁ, আমার খুব মনে হয় যে আপনারা ট্রেলার দেখলে আপনাদের ভালো লাগবে। ট্রেলার, গান দেখে জানাবেন নিশ্চয়ই। থ্যাংক ইউ। এবারের পুজোয় মূলত থিমের তো আজকে উদ্বোধন হলো। বসুন্ধরার মধ্যে দিয়ে তোমরা কি বোঝাতে চেয়েছো?
আমি বসুন্ধরা বলতে কি বোঝাতে চেয়েছি এই বিষয়টা শিল্পী এখনো পর্যন্ত আমাদের মোটামুটি পুরোটা ডিসক্লোজ করতে বারণ করেছে, কিন্তু হালকা একটা আভাস যেটা আমরা আপনাদের বোঝাতে চাইছি সেটা হচ্ছে বসুন্ধরা মানে আমরা বোঝাতে চাইছি পুঁজিবাদ যেভাবে সমগ্র পৃথিবী তথা ভারতবর্ষের বুকে গরিব মানুষদের আস্তে আস্তে পায়ের তলায় নিয়ে চলে গেছে এবং দরিদ্র সীমার নিচে দরিদ্ররা চলে যাচ্ছে আর ধনী ব্যক্তিরা অধিকতর ধনী হয়ে যাচ্ছে। তো এই বিষয়কে কেন্দ্র করেই এর একটা বিস্তারিত সংশ্লেষ আছে, সেটা আস্তে আস্তে আমরা নিশ্চিতভাবে বাইরে বার করব। আমাদের শিল্পী বলেছেন এটা আস্তে আস্তে ডিসক্লোজ করার জন্য, একেবারে ব্যাপারটা যদি বাইরে চলে আসে তাহলে আমরা নিশ্চয়ই মার্কেটিংয়ে সেইভাবেই একটা দৃষ্টিভঙ্গি তৈরি করেই আমরা এগাচ্ছি। আজকে তো খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের 2 তারকা এবং আমাদের সুজিত বোস, সেটা নিয়ে কী বলবেন? সুজিতদা তো আমাদের এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক, 90তম বছর, কিন্তু এই পুজোটা আমাদের আগে সাবেকি পুজো হতো এবং এই দুর্গাপুজো কমিটিকে কেন্দ্র করেই কিন্তু দুখানা পুজো হয়, একটা সাবেক পুজো গলি মুখে হয় যশোর রোডে এবং থিমের পুজোটা ভিতরে হয় এবং দুটো পুজোই এই পাতিপুকুর আদি সার্বজনীন দুর্গাপুজো কমিটি নামেই পরিচিত এবং আমাদের বিধায়ক রাজ্যের মন্ত্রী আমাদের এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক এবং আমাদের মধ্যে আজকে ছিল দর্শনা ছিল, এছাড়া আমাদের মধ্যে বিক্রম চট্টোপাধ্যায় ছিল, তারা এসেছিল আমাদেরকে অভিনন্দন জানিয়েছে এবং আগামী দিনের শুভেচ্ছা বিনিময় করেছেন আমাদের সকল পাড়ার লোকেদের সাথে। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, পিকচার আমি বাকি মেরে দোস্ত, খেলা নিশ্চয়ই হবে।